থেকে ত্যাগ করবা, বাহির করবে, এগুলো কি শেখায়? পেশাব পায়খানা কিভাবে করবা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার নবী আমাদেরকে সব শিক্ষা দেন, এমন একটা বিষয় নাই যে বিষয়ে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই। সুবহানাল্লাহ, ঠিক না? সব কিছু কোরআন এবং হাদিসে আছে নাকি নাই বলেন তো? আজকের দুনিয়ায় অনেকে বলে শুধু কোরআন, শুধু হাদিস। আরে ভাই, শুধু কোরআন যদি আমরা পারি তাহলে আল্লাহ তাআলা নবীকে কেন পাঠাইলেন? কোরআনটা সরাসরি আমাদের 12,000-এ পাঠিয়ে দিলেই পারতেন। আমাদের মুরব্বীরা যারা আছে ওনারা কোরআন পড়ে পড়ে আমাদেরকে বুঝাই দিতেন। বুঝে গেল নবী লাগবে, নবী ছাড়া কোরআন বুঝাইতে কেউ পারবে না। আর নবী যা বলেছেন সেগুলোই হাদিস, তাহলে হাদিসও আমাদের লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিখালেন। এই উম্মতকে নামাজ থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, জিহাদের ময়দানে কিভাবে যুদ্ধ করবে সব কিছু তিনি শিক্ষা দিয়েছেন। এমনকি যখন মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, তখন কোন দোয়া পড়বে সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে সেই দোয়াটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون। যারা পারেন প্রশ্ন করেন, إنا لله وإنا إليه راجعون। সহজে করেন, إنا لله وإنا إليه راجعون। যখনই আমরা এই দোয়াটা করি তখন মানুষের মনে করে হয়তো কেউ মারা গিয়েছে। আসলে কি এটা মরার দোয়া? বলেন, এটা মরার দোয়া নয়। যেহেতু মানুষ মারা গেলে এর চেয়ে বড় মুসিবত আর থাকে না। একটা সংসারে বাবা যদি মারা যায়, ওই সংসারে বাবা যদি বুড়ো হয়ে যান, বৃদ্ধ হয়ে যান, তবুও সন্তানদের জন্য এর চেয়ে বড় বিপদ আর থাকে না। যাদের বাবা নেই, মা নেই, তারা ভালো বলতে পারবে যে বাবা যদি সংসার না থাকে, বুড়ো হয়ে গেল, সে যদি না থাকে, অভাব নেই, সংসারের অভাব, সংসারের অশান্তি। তাহলে মানুষ মারা গেলে যেহেতু এর চাইতে অশান্তি মানুষের আর থাকে না, এই জন্য আমাদের সমাজে মানুষ মারা গেলেই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এটা মরার দোয়া না। এই পৃথিবীর মানুষ যখনই বিপদের মধ্যে পড়ে যাবে, যখনই মুসিবতের মধ্যে পড়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে শুধুমাত্র এই দুনিয়ায় পাঠিয়ে একা একা ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ বলেন, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ায় আমি মানুষ পাঠিয়েছি, জিন পাঠিয়েছি, মানুষ পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই দুনিয়ায় আমরা যারা মানুষ আছি, আমরা কি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি? সারাদিন শুধু কি খালি নামাজ পড়ি, শুধু কি খালি রোজা রাখি? আমরা শুধু এগুলো করি না, আমাদের সামাজিক পারিবারিক জীবন ব্যবস্থা আছে, সেগুলো আমাদের করতে হয়। আর সেগুলো করার কারণে বিপদের মধ্যে আমরা পড়ে থাকি। তাহলে আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে ইবাদত যদি বান্দা করে, শুধু কি ইবাদত করবে? দুনিয়ার কাজও সে করবে, এটা আল্লাহ তাআলা বলছেন। তাই দুনিয়ার কাজ যখন করবে তখন সে মুসিবতের মধ্যেও পড়বে, বিপদের মধ্যে সে পড়বে। তখন বিপদ থেকে কিভাবে বাঁচবে? আল্লাহ বলেন, তখন আমার বান্দা বিপদের মধ্যে পড়ে গেলেন, মুসিবতের মধ্যে পড়ে গেলেন, তখন আমার বান্দা দোয়া পড়বে। দোয়াটা আমি কোরআনে শিখিয়ে দিয়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, এই দোয়া পড়লে বান্দাকে আমি নিশ্চয়ই মুসিবত থেকে বাঁচায় দিব। তবে একটা শর্ত আছে, মুসিবত থেকে দোয়া পড়লে আল্লাহ বাঁচাবেন না, একটা শর্ত নিশ্চয়ই আছে। শর্তটা কি? আপনি বিপদে পড়েছেন, জমিতে ধান লাগাইছেন, বড় কষ্ট করে জমিতে ধান লাগাইছেন, পানি দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে সার ওষুধ দিয়েছেন। ধান যখন হয়ে গিয়েছে, ধান কাটার সময় জমিনে গিয়ে দেখলেন ধান যা আশা করেছেন তার অর্ধেকও নাই, কিংবা ধান হওয়ার আগেই ধানের মধ্যে কারেন্ট পোকা লেগে গিয়েছে। আপনি দেখলেন, সীমাহীন কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এখন ধানের পোকা লাগছে। সঙ্গে সঙ্গে আপনি বললেন, বিপদ মুসিবতটা আমার দিকেই আসে, আর কারোটাই লাগে না। নামাজ তো আমি পড়ি, রোজা তো আমি রাখি, দান তো আমি করি, সদকা তো আমি করি, মসজিদে গেলে আমি একাই যাই, মসজিদে গিয়ে তো আমি আর কাউকে দেখি না। অমুক 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 নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদের ধারে কাছেও আসে না, সপ্তাহে একদিন জুমার নামাজটাও পড়তে আসে না।
তবে ঈদের দিন সে আসতে চেষ্টা করে, এসে জামাতটাও সে পায় না, তবুও তার জমিতে ধানের অভাব নেই। আমি তো মসজিদে যাই শীতের মধ্যে, পরিশ্রম করে নামাজ পড়ি আমি, তাহলে আমার ধানের অবস্থা এমন কেন? এই কথাটা আপনি যদি বলে ফেলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে না। কারণ আপনি সাহায্য না আল্লাহর কাছে চান নাই, আপনি আল্লাহর প্রতি অভিযোগ করে বসেছেন। নিয়মটা হচ্ছে, আপনি যখন বিপদে পড়েছেন, যেখানে বিপদে পড়েছেন, গভীর সমুদ্রের মধ্যে বিপদে পড়েছেন, যেখানে বিপদে পড়েছেন, সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়লে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবেন। দেখেন না, সমুদ্রের ভিতরে জাহাজ চলতেছে, অন্ধকার রাত, উত্তাল তরঙ্গ, ঢেউয়ের প্রচন্ড আঘাত। নাবিক ভয় পেয়ে গিয়েছে, মানুষদেরকে বলেছে 10 নাম্বার সিগন্যাল চলতেছে, বিপদ মুসিবত ধেয়ে আসছে, যে কোনো সময় জাহাজটা উল্টে যেতে পারে কিংবা ডুবে যেতে পারে। জাহাজের মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, ইহুদি আছে, সবই আছে। মুসলমানরা ডাকা শুরু করেছে আল্লাহ। বিভিন্ন বড়দের কাছ থেকে ঘটনাটা শোনা, তাই বলতেছি, সত্য ঘটনা। মানুষেরা বলে আল্লাহ, আল্লাহকে ডাকছে মুসলমানরা, যদিও নামাজ পড়ে না, অন্য সময় আল্লাহকে ডাকে না, আল্লাহকে ডাক দিয়ে দিয়েছে। বিপদ মুসিবত ধেয়ে আসছে, দেখা যায় মুসলমানদের আল্লাহ ডাকের সঙ্গে সঙ্গে হিন্দুরা প্রথমে কতক্ষণ ভগবান ভগবান ডাকে, কিন্তু এরপরে দেখা যায় আল্লাহ তাআলার নাম সবাই ডাকা শুরু করে দেয়। একটা ঘটনা প্রসিদ্ধ আছে সাহাবীদের। একবার এক কাফের রাজাকে সাহাবায়ে কেরাম বন্দী করে ফেললেন, বন্দী করে ড্যাগের মধ্যে দিলেন, বললেন তুই যে অত্যাচার করছিস আমাদের উপরে, তোরে আজকে ড্যাগের মধ্যে দিয়ে তলে আগুন ধরে তোরে সিদ্ধ করে ফেলবো। কাফের রাজাকে আটকালেন, কাফের রাজারে ড্যাগের মধ্যে দিয়ে দিলেন। কাফের রাজা এবার ডাকা শুরু করলো সনাম রে। কেন ডাকা শুরু করছে? সনাম কে আল্লাহর নাম না? আল্লাহর নামের মধ্যে সনাম একটা আছে, কি বলেন? সনাম আছে? সনাম মানে মূর্তি, সনাম মানে মূর্তি। আল্লাহর নামের মধ্যে কোনো সনাম আছে? নাই। ওই কাফের রাজা সনাম সনাম ডাকতেছে, সনামের কোনো খবর নাই, সনাম ডাকতেছে। সনাম তো কই? সনাম তো বাড়ি ঘরের সামনে, সনাম কিভাবে এখানে আসবে? সনাম সনাম ডাকতে ডাকতে হঠাৎ করে জবান দিয়ে সওয়াদ বের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই যদি ঈমান আনলে, তুই সনাম সনাম ডাকতে ডাকতে সওয়াদ মুখ থেকে বের হয়ে গিয়েছে, আমি তোকে সওয়াদের কাজটাই করলাম। আল্লাহ তাআলা প্রচন্ড বেগে বাতাস দিলেন, আগুন নিভে গেল। সাহাবায়ে কেরাম আবার আগুন ধরায় দিলেন। আল্লাহ তাআলা বললেন সেই কথা, ও তো দেখছে সওয়াদ বলার কারণে আগুন নিভে গিয়েছে, বাতাস এসেছে। সে তখন বিশ্বাস করে আবারও সওয়াদ সওয়াদ ডাকতে শুরু করেছে, সনামকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা প্রচন্ড বাতাসের আঘাতে ডেকটাকে, সেই ডেকসিটাকে উড়ায় নিয়ে কাফের রাজার দেশে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফের রাজা অবাক, কি ব্যাপার? সনাম বললাম কাজ হলো না, সমাধে কাজ হইল, ব্যাপারটা কি? তিনি সংবাদ পাঠাইলেন, তাহকিক করলেন, তিনি বিবেচনা করলেন, দেখলেন যে সমাদ হচ্ছে মুসলমানদের আল্লাহর একটা নাম। সুবহানাল্লাহ। কাফের বাচ্চা বলে, যেই সমাদ আমাকে বাঁচিয়েছে, সনাম বাঁচাইতে পারে নাই, সেই সনামকে আর ডাকবো না, আজকে থেকে সমাদকে ডাকবো। সুবহানাল্লাহ। তাহলে বিপদে যখন পড়বেন তখনই ডাকবো কাকে? আল্লাহকে। ইন্না লিল্লাহি, ইন্না মানে আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এটার কোনো বিশেষ করে অর্থ নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বিপদে পড়ে এই দোয়া পড়লে আমি বান্দাকে মাফ করে দিব। পারেন তো সবাই দোয়াটা? এই দোয়াটা পড়লে কি হবে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমার যে মুমিন বান্দা, যে মুসলমান বান্দা বিপদে মুসিবতে পড়ে আমাকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে, আমি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি সেই বান্দার উপরে আমার পক্ষ থেকে রহমত নাযিল করে দিব, আমার বান্দা বিপদ থেকে বেঁচে দিবে। শুধু কি রহমত নাযিল করব, শুধু তাই নয়, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাকে আমি হেদায়েতের পথ দেখিয়ে দিব। সে দুনিয়ার জীবন পার করে সোজা শয়তানের পথকে ছেড়ে দিয়ে সোজা মান সাজ্জা সুজ্জা ফিল জান্নাহ, সে সোজা সুজি কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এই হচ্ছে আজকের তাফসীর, যতটুকু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বিপদে মুসিবতে আল্লাহ তাআলাকে স্মরণ করার, ডাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।